হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের রেসিপি সর্ষে ইলিশ। তো এখানে দেখতেই পাচ্ছ একটু কীভাবে আমি করে নিয়েছি, আর এই আগের একটু তোমাদের ভিডিওটা একটু দেখাচ্ছিলাম। তো যাই হোক, এবার চলো রেসিপিটা দেখে আসি আমরা। তো এখানে দেখো ভিউয়ার্স, তোমার সাথে যেহেতু রান্নার ভিডিও শেয়ার করি, তো তার জন্য কিন্তু কিচেন স্ল্যাপে একটা বলতে হয় একটা ম্যাট টাইপের লাগিয়েছি। তো ম্যাট ঠিক বলবো না, ওয়াল পেপার যেগুলো এখন কিনতে পাওয়া যায়, তো সেগুলো কিন্তু আমি এই কিচেন স্ল্যাপে লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, খুব বেশি কিন্তু দাম পড়েনি। তোমরা কিন্তু যদি কিনতে চাও তাহলে কিন্তু বলতে পারো, তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে দেখো এবার, আর এই ডিজাইনটা কিন্তু বেশ আমার ভালো লাগছিলো, তো এই ডিজাইনটা কিন্তু আমি তার জন্য নিয়েছি। আর এখানে দেখো 4 পিস ইলিশ মাছের দাকাটা নিয়ে নিয়েছি। আর এই দাকাতে কিন্তু এবার একটু হলুদ নুন মাখিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এটাকে রেখে দেবো মানে 10 মিনিট মতন রেখে দিলেই কিন্তু হবে। তো এখানে চলো এবার সর্ষেটা যেহেতু আমাদের বেটে নিতে হবে, তার জন্য এখানে দেখো সর্ষেটা নিচ্ছি 1 চামচ মতন নিচ্ছি। আর এটা যেহেতু একটা বড় চামচ, তো সবটা আর কি উঠছিল না, তো তার জন্য কিন্তু অল্প অল্প করে তুলতে হচ্ছিলো। এখানে ওই 2 চামচ বলতে পারো, ওই 2.5 চামচ মতন দিয়েছি। তো যাই হোক, এখানে 2.5 চামচ নিয়েছি। আর এবার এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেওয়ার পর সামান্য অল্প নুন দিয়েছি। আর আমি যা যা নিয়েছি সেগুলো কিন্তু তোমরা যদি পারো মিক্সিতেও বেটে নিতে পারো। আমি কিন্তু এটাকে শিলে বেটে নিচ্ছি। তো দেখো, নুনটা দিলে কিন্তু তেতো ভাবটা কিন্তু হয় না, তো তার জন্য কিন্তু নুনটা অল্প করে দিয়ে কিন্তু আমি শিলে দিয়ে কিন্তু বেটে নিচ্ছি। তো দেখো, অল্প একটুখানি কিন্তু জল দিয়ে নিচ্ছি, আর শিলে কিন্তু এটা বাটছি। তো দেখতেই পাচ্ছ, শিলে কিন্তু অল্প অল্প করে একদম জল দিয়ে কিন্তু বেটে নিয়েছি খুব ভালোভাবে। তো ভিউয়ার্স, এবার এর মধ্যে তোমাদের কিছু ভালোবাসা মানুষের নাম নেওয়া যাক, যারা আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলে। নিশার ব্লগগুলো লিখেছি একটা দিদি, ভাই তোমার ভিডিওগুলো দেখেছি, আর প্রত্যেকটা ভিডিওই দেখি, তোমার আগের রেসিপিটা আমার খুব দারুণ লেগেছে, তো থ্যাংক ইউ। তো তারপরে এখানে যাই হোক, এখানে দেখো আবার একটু বলে দিই, এখানে কাঁচা লঙ্কাটাও কিন্তু একসাথে 3টে বেটে নিচ্ছি। তো এখানে দেখো, এটা কিন্তু আমার পুরো বাটা কিন্তু হয়ে গেছে। তো আমি এবার এটাকে পুরো ছেনে কিন্তু নিয়ে বাড়িতে তুলে নেবো। তো এবার আরও কিছু ভালোবাসা মানুষের নাম নিতে থাকি, কেননা আজকের নাম কিন্তু অনেকগুলোই রয়েছে। অর্পিতা দাস বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমি বনগা থেকে দেখছি, তোমার সাথে দেখা করার আমার নাকি খুব ইচ্ছা। তো দিদিটা আমাকে এইভাবে কমেন্ট করে জানিয়েছে। আমি বললাম ঠিক আছে, নিশ্চয়ই দেখা করার চেষ্টা করব। আর দিদিটা লিখেছে, আমি তোমার ফার্স্ট দিন থেকে তোমার প্রত্যেকটা ভিডিও দেখি। তো এখানে যাই হোক, এবারে দেখো এটা বেটে নিয়েছি। তো এবার এটাকে দেখো, এটা কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে। যাদের আর কি পেটের জন্য একটু সমস্যা হয় বা গ্যাস হয়, তো তাদের জন্যই বলছি বিশেষ করে, যে সর্ষেটা যাদের আর কি শ্যুট করে না, তো শুধু কিন্তু এই সর্ষেটাকে কিন্তু ছেঁকে নিতে পারো, ছেঁকে নিয়ে শুধু জলটা কিন্তু বার করে নিতে পারো। দানাটা কিন্তু, বা বলতে পারো দানার যে খোসা ভাবটা, সেই খোসাটা কিন্তু যেহেতু যাবে না, তো তার জন্য কিন্তু তখন কোনো অসুবিধা হবে না, এমনি কিন্তু তোমরা তখন খেতে পারবে। তো এখানে দেখো, আমি এটাকে কিন্তু ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো রাজামণি বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার আগের ভিডিওটা আমার দারুণ লেগেছে, আমি এই রেসিপি কিন্তু তোমার আর কি তোমার আর কি ভিডিওটা দেখে আমি কিন্তু বানিয়েছি বাড়িতে। নিশা বিশ্বাস বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার বেশ দারুণ লাগে, আমি তোমার আগের ভিডিওটা মানে যে ক্রিম রোল রেসিপিটা দিয়েছিলাম, সেটা কিন্তু নাকি দিদি আমার মতন করে ট্রাই করেছে, আর সেটা নাকি দিদি নাকি ভালো লেগেছে। তো যাই হোক, আমার ভিডিওটা দেখে ট্রাই করেছে, তার জন্য থ্যাংক ইউ। আরও কে কোথা থেকে আমার ভিডিও দেখছে তারা কিন্তু একটু কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু পরের বারে নাম নিতে গেলেও কিন্তু আমার সুবিধা হবে। আর কে কোথা থেকে ভিডিও দেখো সেটা কিন্তু জানিও। তো এখানে দেখো সবটা কিন্তু ছেঁকে নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আরও একটু চেপে চেপে কিন্তু পুরো বার করে নিচ্ছি জলটা। তো দেখতেই পাচ্ছ,
ঠিক আছে, দেখো সবটা কিন্তু আমার বার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা উপর দিয়ে ফেলেও কিন্তু দেখাচ্ছি, পুরো কিন্তু জলের মতন লাগছে। তো যাই এখানে এবার দেখো ইলিশ মাছটাকে দেখিয়ে দিই। তো এখানে দেখো এটাকে কিন্তু আমি এবার মাখিয়ে রেখেছিলাম, 10 মিনিট কিন্তু হয়ে গেছে। তো এবার দেখো তেলটাকে দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো এটা কিন্তু খুব ভালো কিন্তু একটু নিয়ে নিচ্ছি। আর গ্যাসটা কিন্তু এই সময় আমাদের কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম লো টু মিডিয়ামে রেখে তেলের উপরে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমাদের মানে আর কি তোমরা যখন করবে তোমাদের পরিমাণ মতন এটা দেবে, আর আমি কিন্তু আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। তো এখানে দেখো হলুদটা দিয়ে দিয়েছি, আর এবার কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। এখানে প্যাকেটে অল্প ছিল, তো যাই দেখো সবটা এখান থেকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার অল্প আর একটুখানি দিয়ে দিলাম, কালারটা যাতে একটু ভালো হয়। তো তোমরা একটু চেষ্টা করবে একটু কিন্তু লঙ্কার গুঁড়োটাকে দেওয়ার। তো এবার দেখো ভিউয়ার্স, এখানে কিন্তু মশলাটা যাতে না পুড়ে যায়, বা বলতে পারো হলুদ নুন লঙ্কাটা, তো তার জন্য এবার কিন্তু জল দিয়ে দিলাম। আর এবার জলটাকে দিয়ে কিন্তু মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু দিয়ে দেবো গ্যাসটাকে। তো দেখতেই পাচ্ছ। তো এবার এটাকে কিন্তু চাপা দিয়ে দিচ্ছি। তো চাপা দিয়ে এবার 5 মিনিট কিন্তু ফুটিয়ে নেবো। তো এখানে দেখো ফুটে উঠেছে, আর এবার কিন্তু একদম নিচ থেকে একটুখানি একবার কিন্তু নেড়ে দিচ্ছি। তো এবার দেখো প্রত্যেকটা কিন্তু মানে 4 পিস ইলিশ মাছ নিয়েছিলাম, তো ইলিশ মাছগুলো কিন্তু এবার দিয়ে দিলাম। তো এর উপর দিয়ে দেখো এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলে কত সুন্দরভাবে কিন্তু কালারটা দেখতে লাগছে। তো এবার দেখো একটুখানি নেড়ে নেওয়ার পরে কিন্তু মানে একটু চারিদিক দিয়ে একটুখানি নেড়ে দেওয়ার পরে কিন্তু চাপা দিয়ে দিয়েছি, চাপা দেওয়ার পরে কিন্তু আরও 5 মিনিট মতন কিন্তু ফুটিয়ে নিয়েছি। তো এবার দেখো এটা দেখলাম ঠিকঠাক হয়েছে না, তো তারপর আবার একটুখানি রেখে দিলাম, আরও 3 মিনিট একটু ফুটিয়ে নেবো। তো এবার দেখো খুলে নিচ্ছে, আর এবার দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এবারই কিন্তু দেবো সেই সর্ষে বাটাটা। তো এবার দেখো এই জলটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি। এবার যেহেতু মাছটা ফুটে গেছে আর মাছটা দেখলাম সেদ্ধও হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছিলো। তো তারপর যাই হোক এবার কিন্তু এবার দিয়ে দিলাম সর্ষে বাটাটা। তো তারপর এখানে দেখো একটু উল্টে দিলাম, তো দেওয়ার পরে এবার কিন্তু দিয়ে দিচ্ছি। তো এবার চাপা দেওয়ার পরে কিন্তু আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, আরও 7 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এবার কিন্তু দেখো নাড় চাপা দিয়ে কিন্তু আবার একটুখানি পুরো চারদিক দিয়ে কিন্তু আমাদের মশলাটা কিন্তু এক জায়গায় করে দিতে হবে। তো তারপরে কিন্তু চাপা দিয়ে দিলাম। তো এবার দেখো এটা কিন্তু আমাদের এবার কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখানে এবার দেখো পুরো ফুটে উঠেছে কিন্তু। আর এর উপর দিয়ে 2 চামচ কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল কিন্তু আমাদের এবার দিয়ে দিতে হবে। তো এখানে আমি 2 চামচ দিয়েছি, তোমাদের পরিমাণ মতন দিয়ে দিতে হবে। আর এখানে কমেন্ট করেছিল রাজামানি বলে দিদি, এটা কমেন্ট করেছিল যে তোমার ভাই আগের ভিডিওটা আমার ভালো লেগেছে, আর আগের ভিডিওটা দেখে কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি ওই পটল চিংড়ি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনুষ্ঠানে বাড়ির মতন, সেই রান্নাটার কথা বলেছে দিদি। তো বলছে আমি কিন্তু ওটা বাড়িতে কিন্তু ট্রাই করেছি, আর পুরো কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয়েছিল। তো যাই হোক দিদিটা লিখেছে। তো থ্যাংক ইউ, তুমি আমার দিদির রান্নার ভিডিওটা দেখে কিন্তু ট্রাই করেছো। তো এবার দেখো এটা বাড়িতে ঢেলে নেবো, আর এখানে দেখো উপর দিয়ে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে কতটা তেল উঠেছে। তো ফার্স্টে এখানে দেখো মাছগুলোকে কিন্তু তুলে নিচ্ছি, এখানে একটা করে কিন্তু মাছ তুলে নিচ্ছি।
তো ভিউয়ার্স এবার আমি বলে দিই, তোমরা যারা আমার ভিডিও দেখো আর চলে যাও তাদের বিষয়ে বলছি। তোমরা কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, একটা করে ভিডিওতে লাইক, একটা করে কমেন্ট, একটা করে শেয়ার কিন্তু করে দিয়ে যেও। আর যারা আমার ভিডিওগুলোকে দেখতে ভালোবাসো তাদেরকে বলছি, আমার ভিডিও যদি দেখতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা কিন্তু প্রেস করে দিও, আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলো না। তাহলে আমি যখন কিন্তু ভিডিও ছাড়াবো ফার্স্ট ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে চলে যাবে। তো কথাটা বলতে বলতে দেখো এখানে কিন্তু পুরো তরকারি ঢেলে নিলাম, ওপরে যে মশলাটা তো তৈরি করেছিলাম। তো মশলাটা ঢালার পর দেখো উপর দিয়ে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। তো এখানে দেখো এবার ফুটছিল, তো সেই রেসিপিটা একটু তোমাদের একটু দেখে দিলাম স্কিপ করে। তো যাই হোক, এই সময় কিন্তু কত সুন্দরভাবে ফুটছিল সেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে।